আজকে আমরা পড়বো সিঙ্গুলার আর প্লুরাল নাউনের ব্যাপারে। ঠিক আছে, নাউনের অনেকগুলো ভাগ সম্পর্কে আমরা মোটামুটি জেনেছি, তাই না? কাউন্টেবল নাউন কাকে বলে, আনকাউন্টেবল নাউন কাকে বলে, এগুলো আমরা মোটামুটি জেনেছি, তাই তো? আশা করি মনে আছে। কাউন্টেবল নাউন আমাদের কোনগুলো ছিল? যে নাউনগুলোকে গুনতে পারতাম, তাই তো? কাউন্ট করা যেত, সেখান থেকে কাউন্টেবল। আর যে নাউনগুলোকে গোনা যায় না সেগুলো হচ্ছে আমাদের কি নাউন ছিল? না, আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, এবার ধরো যে জিনিসগুলোকে গোনা যায় সেগুলোকে তো আমরা একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা এভাবে তো গুনতে পারি, তাই না? যে সেটা একটা আছে না দুটো আছে, এইরকম ভাবে আমরা বাংলায় বলি ধরো একটা বই থাকলে বই, আর যদি অনেকগুলো বই থাকে তাহলে বইগুলো, বা আমার কাছে অনেকগুলো বই আছে, তাই না? তাহলে একটার ক্ষেত্রে আমরা ইউজ করি কি, একটা যদি হয় সেটাকে আমরা বলি হচ্ছে সিঙ্গুলার নাউন। হ্যাঁ, যদি কোনো কিছু সিঙ্গেল থাকে, সিঙ্গেল যদি থাকে মানে একটা যদি থাকে তাহলে সেটাকে আমরা বলি সিঙ্গুলার নাউন। আর যদি কোনো কিছু অনেকগুলো থাকে, হ্যাঁ, একের অধিক থাকে, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, অনেকগুলো আছে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে প্লুরাল নাউন। হ্যাঁ, চলো তোমরা একটু প্রেজেন্টেশনের মাধ্যমে দেখে নাও, তাহলে আশা করি তোমাদের সুবিধা হবে যে সিঙ্গুলার আর প্লুরাল নাউনটা কেমন হয়। হ্যাঁ, আচ্ছা, আশা করি স্ক্রিনটা ভিজিবল রয়েছে। আমরা সিঙ্গুলার আর প্লুরাল নাউন কাকে বলে সেটা একটু ভালো করে দেখে নিই। হ্যাঁ, কি বলেছে? সিঙ্গুলার মিনস ওয়ান, মানে হচ্ছে সিঙ্গল মানে একটাকে বোঝায়। আর প্লুরাল মানে কি? প্লুরাল মিনস ওয়ান, মোর দ্যান ওয়ান, মানে প্লুরাল মানে হচ্ছে একটার বেশি। এখানে দেখো এক্সাম্পল গুলো কি রয়েছে। এক্সাম্পল আমাদের কি রয়েছে না, এক্সাম্পল আমাদের রয়েছে হচ্ছে অ্যাপেল, একটা অ্যাপেল আর দুটো অ্যাপেল। হ্যাঁ, ফোর অ্যাপেল। এদিকে রয়েছে হচ্ছে একটা হ্যাট, আর একটা দিকে রয়েছে হচ্ছে আমাদের ছটা হ্যাট। তাহলে হ্যাট আর হ্যাটস, কার আর কার্স, হাউস হাউজেস, রাইট? পেঙ্গুইন পেঙ্গুইনস। মানে একটা হলে আমাদের যেটা আমরা বলি সেটাই থাকে, আর যদি প্লুরাল হয় তাহলে সেটার সাথে আমরা এস বা ইএস যোগ করি। হ্যাঁ, যেমন অ্যাপলস, হ্যাট, হাউস ছিল, হাউজেস হলো, এস যোগ করেছি। আচ্ছা, এইবার আমরা আরেকটু সিঙ্গুলার নাউনটা কাকে বলে ভালোভাবে দেখে নিই। বলছে সিঙ্গুলার নাউন এমন কিছুই না যেটা একটার বেশি কিছুকে বোঝায়। মানে সিঙ্গুলার নাউন কাকে বোঝায়? একটা। সিঙ্গুলার নাউন ইজ নাথিং বাট আ ফর্ম অফ নাউন দ্যাট অনলি রিপ্রেজেন্টস আ সিঙ্গুলার পার্সন, প্লেস, আইডিয়া অর থিং। সিঙ্গুলার নাউন কাকে রিপ্রেজেন্ট করে, কার কথা বলে? না, শুধুমাত্র একটা ব্যক্তি, একটা জায়গা, একটা আইডিয়া বা একটা জিনিসের ব্যাপারে। কি কি এক্সাম্পল রয়েছে আমাদের একটু দেখি। বলেছে মাই সান ওয়েন্ট টু স্কুল। এখানে আমি কটা সানের কথা বলছি? সান মানে কি? আমার ছেলে। আমার ছেলে স্কুলে গেছে। আমি কি এখানে অনেকগুলো ছেলের কথা বলছি? বলছি না। যদি বলতাম তাহলে কি হতো? মাই সানস, সেটা কিন্তু তাহলে প্লুরাল হয়ে যেত। আমি বলেছি আমার ছেলে স্কুলে গেছিল। মাই সান ওয়েন্ট টু স্কুল। আ ক্যাট এন্টার্স দ্য কিচেন। কটা ক্যাট ঢুকছে? না, একটা ক্যাট, এ ক্যাট। একটা বিড়াল রান্নাঘরে ঢুকছে, রান্নাঘরে ঢুকলো। মাই মাদার ইজ কুকিং ফুড ফর ডিনার। আমার মা খাবারের জন্য, রাতে খাবার জন্য তৈরি করছে খাবার। হ্যাঁ, মাই মাদার, মাই মাদার, এটা তো একজনকেই বলছে, তাই না? তাহলে এটাও আমাদের কি? সিঙ্গুলার নাউন। এইরকম ভাবে আমরা যদি কোনো একটা জিনিসের কথা বলি তখন আমাদের সেটা হয় হচ্ছে সিঙ্গুলার নাউন। যদি আমরা অনেকগুলোর কথা বলি সেটা হয় হচ্ছে আমাদের প্লুরাল নাউন। যেমন দেখো এখানে সিঙ্গুলার নাউনে কি রয়েছে? বোট। আর প্লুরাল নাউনে কি রয়েছে? বোটস। তাই তো, মানে অনেকগুলো বোট। হাউস, হাউজেস, ক্যাট, ক্যাটস, রিভার, রিভার্স, বাস, বাসেস, উইশ, উইশেস। মানে একটা ইচ্ছা, অনেকগুলো ইচ্ছা। একটা বাস, অনেকগুলো বাস। একটা নদী, নদীগুলো। একটা বেড়াল, বেড়ালগুলো। বাড়ি, একটা বাড়ি। আর হচ্ছে দুটো, তিনটে, চারটে, পাঁচটা, অনেকগুলো বাড়ি। একটা বোট মানে হচ্ছে একটা নৌকা, আর অনেকগুলো নৌকা, তাই না? এইরকম ভাবে আমরা সিঙ্গুলার নাউনে হচ্ছে একটা বোঝায়। আর সেই একটা জিনিসের সাথে আমরা যেমন বাংলায় গুলি ইউজ করি, বই, বইগুলি, পেন, পেনগুলি, ফুল,
ফুলগুলো, তাই না? আমরা এরকম ভাবে গুলি বা গুলো এগুলো ইউজ করি তো অনেকগুলো বোঝানোর ক্ষেত্রে। তেমনি ইংলিশে আমরা ওই গুলি বা গুলো ইউজ না করে কি করি ব্যবহার, এস বা ইএস। যেমন দেখো এখানে কিন্তু প্রত্যেকটা সেম, দেখো বক্স, বক্সেস, বিওএক্স বক্স, আর বিওএক্স ইএস। ইংরেজিতে আমরা গুলি বা গুলোর বদলে এস বা ইএস যোগ করি, হ্যাঁ, প্লুরাল নাম্বারটাকে বোঝানোর জন্য, অনেকগুলো এটা বোঝানোর জন্য। তুমি বোটের ক্ষেত্রেই দেখো বিওএটি বোট, আর প্লুরাল যদি হয়ে গেল চেঞ্জ হলো না, শুধু হলো হচ্ছে বিওএটিএস বোটস, তাই তো? তাহলে এস বা ইএস যোগ করে আমরা সিঙ্গুলার নাউনকে প্লুরাল করতে পারি। এবার আমরা প্লুরালটাও একটু দেখে নিই। বলেছে প্লুরাল নাউন এমন একটা নাউন যেটা একটার থেকে বেশি জিনিসকে বোঝায়। মানে যদি একের বেশি মানুষ থাকে, বা একের বেশি জায়গা থাকে, বা একের বেশি জন্তু, জিনিস, আইডিয়া, বা যে কোনো জিনিস হতে পারে, হ্যাঁ, অবজেক্ট, যদি সেটা একের বেশি তাহলে সেটা হচ্ছে আমাদের প্লুরাল নাউন। যেমন কি বলেছে, ইট স্মেলস ভেরি ডিলিশিয়াস ফ্রম দ্য কিচেন, মানে কিচেন থেকে একটা গন্ধ আসছে, সেই জন্য ইট বলেছে। কিন্তু ইট মানে হচ্ছে এখানে একটাকে বোঝাচ্ছে, একটা গন্ধ রান্নাঘর থেকে খুব সুস্বাদু আসছে। এখানে যদি আমরা বাংলায় ধরো মা একটা খুব ভালো কিছু রান্না করছে, তুমি বলো না রান্নাঘর থেকে একটা খুব সুন্দর গন্ধ আসছে, আমরা কিন্তু একটা গন্ধ বলছি। সেরকম যদি অনেক আলাদা সুন্দর গন্ধ আসে কি বলবো, রান্নাঘর থেকে গন্ধগুলো খুব সুন্দর আসছে, তাই বলি তো বাংলায়। তেমনই ইংরেজিতে এরকম ভাবে বলে, ইট স্মেলস ভেরি ডিলিশিয়াস ফ্রম দ্য কিচেন, হ্যাঁ, রান্নাঘর থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে। ডগস আর বার্কিং অ্যাট নাইট। ইটের ক্ষেত্রে মজার যে জিনিসটা সেটা হচ্ছে ইটটা আমরা সিঙ্গুলার ক্ষেত্রেও ইউজ করি, ইটটা আমরা প্লুরালের ক্ষেত্রেও ইউজ করি। অনেকগুলো থাকলেও আমরা সেটাকে ইট বলি, একটা থাকলেও এটা, এটা বা এইগুলো ইংরাজিতে ইটই হয়, হ্যাঁ। তারপরে দেখো ভালো করে বুঝতে পারবে, বলছে ডগস আর বার্কিং অন দ্য রোড অ্যাট নাইট, রাত্রিবেলা কুকুরগুলো কি করছে, রাস্তায় ডাকাডাকি করছে, তাই তো? তাহলে ডগস আর বার্কিং, এখানে দেখো একটা কুকুর নয় কিন্তু অনেকগুলো কুকুর, অনেকগুলো কুকুর রাত্রেবেলা রাস্তায় ডাকাডাকি করছে। তাহলে ডগস আর ডিওজি ডগ মানে হচ্ছে যে কোনো একটা কুকুর, আর ডিওজি এস যখন হয়ে গেল তখন সেটা আমাদের কি হলো, তখন সেটা আমাদের হলো হচ্ছে প্লুরাল নাম্বার, হ্যাঁ, ডগস মানে কুকুরগুলো। দিস আর মাই ফ্রেন্ডস জিমি অ্যান্ড পল, মানে আমি কিন্তু এখানে একটা কথা বলছি না, বলছে এইগুলো হচ্ছে বন্ধু। কি নাম তার, একজনের নাম জিমি, একজনের নাম পল। তাহলে আমার কিন্তু এখানে একটা বন্ধুর কথা আমি বলছি না, একটা বন্ধু যদি হতো তাহলে আমি কি বলতাম, দিস ইজ মাই ফ্রেন্ড, তাই না? সেটা কি হতো তাহলে বলো, সেটা হতো আমাদের সিঙ্গুলার নাউন, তাই না? একটা থাকলে আমরা এক্ষুনি বললাম, একটা থাকলে আমাদের কোন নাউন হয় না, সিঙ্গুলার নাউন। আর যদি একের বেশি থাকে তাহলে কোন নাউন হয় আমাদের, তাহলে আমাদের হয় হচ্ছে প্লুরাল নাউন, তাই তো? এখানে দেখো বলেছে জিমি আর পল, একজনের কথা বলছে কি, বলছে দুজন, তাহলে বলছে এই দুজন হচ্ছে আমার বন্ধু জিমি আর পল। উই হ্যাভ টু বেবিস, মানে আমাদের দুটো বাচ্চা আছে। একটা বাচ্চার কথা বলেছি কি, একটা বাচ্চা যদি বলতো তাহলে কি হতো, বি এ বি ওয়াই বেবি, কিন্তু এখানে বলেছে দুজনের কথা, বি এ বি আই ই এস। দেখো ওয়াইটা উঠে গিয়ে আমাদের কি হলো, ওয়াই এর বদলে চলে এলো হচ্ছে আই ই এস, সেটাতে আমরা সিঙ্গুলার নাউনটাকে প্লুরাল করে নিলাম। যেটা আমাদের বেবি ছিল সেটা অনেকগুলো বেবি হয়ে কি হলো, বেবিজ। মাস্কিউটোস আর বাইটিং ইন দ্য রেনি সিজন, বর্ষাকালে দেখবি এমনি একটু মশা বাড়ে, তাই না? যখন বর্ষাকাল হয় তখন মশা মাছির উপদ্রব একটু বাড়ে। তো সেটাই বলছে যে এই বৃষ্টির সময় প্রচন্ড মশা কামড়াচ্ছে, তাহলে একটা মশা কি কামড়ায়, কামড়ায় না, অনেকগুলো মশা কামড়ায়, তাই না? সেই জন্য, আর মশা ইংরাজি কি, মশা ইংরাজি হচ্ছে মাস্কুইটো, তাই তো, মাস্কুইটো। তাহলে মাস্কিউটোস বলছে এখানে কেন, কারণ একটা মশার কথা বলছে না, এখানে অনেকগুলো মশার কথা বলছে, সেই জন্য বলছে মাস্কিউটোস, তাই তো? মাস্কিউটো, তার সাথে একটা এস যোগ হচ্ছে, যোগ হয়ে সিঙ্গুলার নাউনটা আমাদের প্লুরাল হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে তো? বলছে সাম স্ট্রেঞ্জার্স আর স্পাইং অন আস। স্ট্রেঞ্জার মানে কি, স্ট্রেঞ্জার মানে হচ্ছে অচেনা ব্যক্তি, বলছে কিছু অচেনা ব্যক্তি আমাদের ওপর নজরদারি করছে। সাম স্ট্রেঞ্জার্স, হ্যাঁ, কিছু অচেনা ব্যক্তি, তাহলে কি এখানে একটা অচেনা ব্যক্তির কথা বলছে, বলছে না, বেশ কিছু আছে, তার মানে একের বেশি অবশ্যই। তাহলে স্ট্রেঞ্জার হবে না, স্ট্রেঞ্জার্স হবে। হুম, এস যোগ হচ্ছে, দেখো স্ট্রেঞ্জারের সাথে এস যোগ করে আমরা কি করলাম, প্লুরাল করে দিলাম, যে না একটা স্ট্রেঞ্জার না, অনেকগুলো স্ট্রেঞ্জার।
কি করছে তারা? না তারা আমাদের ওপর স্পাই করছে, মানে নজর রাখছে। এলিয়েন্স ট্রাভেল ইন আ স্পেসশিপ। এলিয়ান, এলিয়ান মানে কারা? যারা আমাদের পৃথিবীতে থাকে না, অন্যান্য গ্রহের প্রাণী, তাদেরকে আমরা কি বলি? এলিয়েন। তাই না? যেটা যাদেরকে আমরা চিনি না, জানি না, অন্য গ্রহে থাকে যারা, যারা পৃথিবীতে থাকে না, তাদেরকে আমরা বলছে এলিয়ানরা কিসে করে ঘুরে বেড়ায়? না এলিয়ানরা ঘুরে বেড়ায় হচ্ছে স্পেসশিপে করে। এলিয়েন্স ট্রাভেল ইন আ স্পেসশিপ। এলিয়েন মানে হচ্ছে একটা এলিয়েন, হ্যাঁ। আর যেই আমি বলছি এলিয়েন্স, তার মানে আমি অনেকগুলো এলিয়েনের কথা বলছি। মানে ধরো যত এলিয়েন আছে সবাই তো স্পেসশিপে ঘুরে বেড়ায়, তাই না? তারা তো কেউ বাইক চালায় না, তারা তো কেউ সাইকেল চালায় না, সাইকেল চালিয়ে তো একটা গ্রহ থেকে আরেকটা গ্রহে আসতে পারবে না, পারবে কি? তো তারা স্পেসশিপ চালায়। সেই জন্য বলছে এলিয়েন্স ট্রাভেল ইন আ স্পেসশিপ। গেস্ট অ্যারাইভ অ্যাট দ্য এয়ারপোর্ট। গেস্টরা কোথায় চলে এসছে? না গেস্টরা এয়ারপোর্টে চলে এসছে, হ্যাঁ। এখানে দেখো একটা গেস্টের কথা কিন্তু আমি বলছি না, আমি বলছি অনেকগুলো গেস্টের কথা। তাহলে গেস্ট, এখানে গেস্টের সাথে আমাদের এস যোগ হচ্ছে, হ্যাঁ। দিয়ে গেস্টটা কি হয়ে যাচ্ছে? প্লুরাল, গেস্ট। ফ্রেন্ডস আর লাইক ব্রাদার্স। এখানে ফ্রেন্ডটা দেখো, ফ্রেন্ডের সাথেও কিন্তু এস আছে। তাহলে ফ্রেন্ডস মানে কি? অনেকগুলো ফ্রেন্ড। আর লাইক ব্রাদার্স মানে বন্ধুরা হচ্ছে ভাইয়ের মতো। মানে আমার ভাইদের আমি যেরকম ভালোবাসি, আমি আমার বন্ধুদেরও সেরকমই ভালোবাসি। তাহলে এখানে একটা বন্ধুর কথা বলেনি, বলেছে ফ্রেন্ডস। কি সেটা? সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার? প্লুরাল নাম্বার, তাই তো? আর অনেকগুলো বন্ধু, তারা আমার কাছে কেমন? না ভাইয়ের মতো। আর লাইক ব্রাদার্স মানে একটা ভাই না, যেহেতু বন্ধু অনেকগুলো, তার মানে ভাইও যে অনেকগুলো ভাইয়ের মতো। সেই জন্য বলেছে আর লাইক ব্রাদার্স। আচ্ছা, প্লুরাল নাউনের একটু লিস্ট দেখে নি। বেবি যদি সিঙ্গুলার নাউনে হয়, তাহলে প্লুরাল নাউনে আমাদের কি হয়? সেটা বেবিজ। ওয়াইটা উঠে গিয়ে আমাদের কি বসে? ওয়াই এর জায়গায় বসে হচ্ছে আই ই এস। বোটটা কি হয়? বোটটা, বোটের পরে শুধু এস যোগ হয়, বোটস। বক্স, বক্সের সাথে যোগ হয় হচ্ছে আমাদের ইএস, বক্সেস। বাস, বাসেস। ক্যান্ডি, এটা ক্যান্ডি, ঠিক আছে, কেডি না, এটা ক্যান্ডি, CANDY। ওয়াইটা উঠে গিয়ে আমরা কি পড়লাম? বেবির ক্ষেত্রেই কি দেখলাম? ওয়াইটা উঠে গিয়ে হয় হচ্ছে আমাদের IES। তাহলে ক্যান্ডির ক্ষেত্রে দেখো ক্যান্ডিজ, CANDIES, ক্যান্ডিজ। ক্যাটটা কি হলো? ক্যাটটা ক্যাটস। চেয়ারটা কি হলো? চেয়ার্স। কাপটা, কাপের সাথে এস যোগ হলো কাপ। বোঝা যাচ্ছে তো? সিঙ্গুলার আর প্লুরাল নাউন। সিঙ্গুলার নাউন হচ্ছে একটা, আমরা যে ওয়ার্ড গুলো জেনারেলি ইউজ করি, পেন, পেন্সিল, বক্স, বেবি, তারপর সাইকেল, এগুলো সব আমরা জেনারেলি সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে ইউজ করি। একটা পেন, একটা পেন্সিল, একটা বাচ্চা, একটা বক্স, একটা সাইকেল, এইরকম। কিন্তু যখন সেটার আমরা প্লুরাল নাউন ইউজ করব, তখন পেনগুলো পেন্স, পেন্সিল গুলো পেন্সিলস, বক্স গুলো বক্সেস, বাচ্চাগুলো বেবিজ। হুম, বোঝা যাচ্ছে তো? এবার আমরা আরো কিছু সিঙ্গুলার আর প্লুরাল নাউন দেখে নিই। আচ্ছা, সিঙ্গুলারে যদি ওম্যান হয়, তাহলে প্লুরালে কি হবে? প্লুরালে হবে হচ্ছে ওমেন, MEN, ওমেন। ম্যানের ক্ষেত্রে কি হবে? ম্যানটা চেঞ্জ হয়ে হবে হচ্ছে মেন। চাইল্ডটা হবে হচ্ছে চিলড্রেন। এইগুলো দেখো, এইগুলোতে কিন্তু শুধু এস বা ইএস যোগ হচ্ছে না, এগুলো অনেকটা পাল্টাই যাচ্ছে পুরো। যদি বলো যেমন ওমেন ছিল, আমি তো ওমেন্স লিখতে পারতাম, কিন্তু তাই কি লিখলাম? না। এইটা হচ্ছে ওমেনটা চেঞ্জ হয়ে আমাদের হলো ওমেন। এইগুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা বলি হচ্ছে ইররেগুলার প্লুরালস, হ্যাঁ। ইররেগুলার প্লুরাল। একটা হয় হচ্ছে আমাদের যেগুলোর সাথে শুধু এস বা ইএস যোগ করলেই হয়ে যাবে, সেগুলো আমাদের নর্মালি হয়ে যায়, সেগুলো হচ্ছে আমাদের রেগুলার প্লুরালস। আর একটা হয় যেখানে এরকম চেঞ্জ হয়, যেমন এক্ষুনি দেখলে ওম্যান, ওমেন, তাই না? সেগুলোকে আমরা বলি হচ্ছে ইররেগুলার প্লুরালস। যেমন দেখো, যদি একটা লোক থাকে তাহলে আমরা বলি যে পার্সন। আর যদি অনেকগুলো লোক থাকে তাহলে কি বলি? পিপল। যদি অনেকগুলো লোক একসাথে থাকে, দেয়ার আর মেনি পিপল অন দ্য রোড। রাস্তায় অনেকগুলো লোক রয়েছে। ফুট মানে কি? ফুট মানে হচ্ছে একটা পা। যদি দুটো পা বা অনেকগুলো পায়ের কথা বলি, তাহলে কি হবে? সেটা ফিট। টুথ, তেমনি দাঁতের ক্ষেত্রেও একটা দাঁত হলে টুথ। যদি অনেকগুলো দাঁতের কথা বলি, তাহলে কি সেটা আর সিঙ্গুলার থাকছে? থাকছে না, সেটা কি হয়ে যাচ্ছে? প্লুরাল। তখন টুথটা কি হয়? টুথটা হয় হচ্ছে আমাদের টিথ। চাইল্ড মানে হচ্ছে একটা বাচ্চা, হ্যাঁ। যদি অনেকগুলো বাচ্চার কথা বলি, তাহলে কি হবে? অনেকগুলো বাচ্চা হলে আমাদের হবে হচ্ছে চিলড্রেন, হ্যাঁ। মাউস,
মানে হচ্ছে একটা ইঁদুর। যদি অনেকগুলো ইঁদুরের কথা বলি তাহলে হবে সেটা আমাদের মাইস। শিপ, শিপ মানে ভেড়া। এইটা খুব মজার, দেখো শিপের ক্ষেত্রে না কোনো চেঞ্জই হয় না। শিপটা সিঙ্গুলারেও শিপ, শিপটা প্লুরালেও শিপ। হ্যাঁ, মানে শিপ যদি বলি আমি ভেড়ার কথা, তাহলে সেটা আমাদের সিঙ্গুলার নাউনেও সেটা, আমাদের প্লুরাল নাউনেও সেটা। ফিশের ক্ষেত্রে কি? ফিশের ক্ষেত্রেও তাই, কোনো চেঞ্জ নেই। ফিশটা আমাদের সিঙ্গুলার নাউনেও ফিশ, প্লুরাল নাউনেও ফিশ। লিফটা কি হয়? লিফটা চেঞ্জ হয়ে LEAF, লিফ মানে হচ্ছে একটা পাতা, গাছের একটা পাতা। হুম, সেটা যখন প্লুরাল হবে তখন কি হবে? লিভস, LEAVES, লিভস মানে হচ্ছে গাছের পাতাগুলি। গুজ, গুজ মানে হচ্ছে একটা হাঁস। যখন অনেকগুলো হাঁস হয়ে যাবে তখন সেটাকে আমরা কি বলবো? গিজ, GEESE, গিজ। ওম্যান, একটু আগেই পড়লে তোমরা সবার প্রথমে, তাই না? ওম্যানটা চেঞ্জ হয়ে কি হয় আমাদের? ওমেন। এইগুলো দেখো, যেহেতু এগুলো অনেকটা পাল্টে যাচ্ছে, মানে আগেরটার সাথে পরেরটার কোনো মিল নেই। এতক্ষণ আমরা কি দেখছিলাম? ডগ যদি থাকে সিঙ্গুলারে তাহলে প্লুরালে হচ্ছে ডগস, যদি সিঙ্গুলারে বক্স থাকে প্লুরালে বক্সেস। এস বা ইএস যোগ করে আমাদের প্লুরাল হয়ে যাচ্ছিল। কিন্তু এইটাতে দেখো, এইটাতে কিন্তু পুরোটাই পাল্টে যাচ্ছে। পার্সেন্টটা হয়ে যাচ্ছে পিপল, ফুডটা হয়ে যাচ্ছে ফিট, চাইল্ড হয়ে যাচ্ছে চিলড্রেন, মাউস মাইস। আবার কোনো কোনো তো চেঞ্জই হচ্ছে না, শিপ শিপই থাকছে, ফিশ ফিশই থাকছে, গুজ হয়ে যাচ্ছে গিজ। এইগুলোকে আমরা কি বলি? এইগুলোকে আমরা বলি হচ্ছে ইররেগুলার প্লুরাল। হ্যাঁ, যারা ওই নিয়মটা মানে না, এস বা ইএস এর নিয়মটা যারা মানে না, তাদেরকে আমরা বলি হচ্ছে ইররেগুলার প্লুরাল। হ্যাঁ, আর রেগুলার প্লুরাল আমাদের রয়েছে, যেমন ডগ ডগস, ক্যাট ক্যাটস, হর্স হর্সেস, চেয়ার চেয়ার্স, টেবিল টেবিলস। নর্মালি হয় টয় টয়েস, লেগ লেগস, শপ শপস। হ্যাঁ, এইগুলো যেরকম জেনারেলি হয় এস বা ইএস যোগ করে, সেরকম ভাবে এইগুলো সিঙ্গুলার প্লুরাল হয়। তাহলে আশা করি বোঝা গেল পুরোটাই, তাই না? এইবার আমরা ছোট্ট করে একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নিই, তাহলে তোমাদের একবার রিভাইজও হয়ে যাবে, আর নতুন জিনিস তোমরা কিছু শিখতেও পারবে। হ্যাঁ, দেখি। আচ্ছা, দেখো একদম প্রথমে একটা দেখা যাচ্ছে, কি বলেছে? পিলো। পিলোর সাথে কি যোগ হবে? পিলোর সাথে পিলোস। হ্যাঁ, PILLOS, পিলোস মানে হচ্ছে অনেকগুলো বালিশ। পিলোটা তো আমাদের সিঙ্গুলার ছিল, তাই না? সিঙ্গুলার ফর্মে আমরা বলছি পিলো, তাহলে ওটা কি হবে? প্লুরাল হয়ে হবে হচ্ছে পিলোস। চার্চ, চার্চেস, একটা চার্চ সিঙ্গুলার নাউন। যদি আমরা অনেকগুলো চার্চের কথা বলি তাহলে কি হবে? CHURCHES, চার্চেস। বোঝা যাচ্ছে? সিঙ্গুলারে চার্চ, প্লুরালে তার সাথে এস যোগ হবে। মাংকি, MONKEY, মাংকি মানে হচ্ছে একটা বাঁদর। যদি আমরা অনেকগুলো বাঁদরের কথা বলি তাহলে সেটা আমাদের কি হবে? MONKEYS, মাংকিজ। মানে অনেকগুলো বাঁদর, একটা বাঁদর আমাদের সিঙ্গুলার নাম্বার, আর প্লুরালে হচ্ছে মাংকিজ। স্টোরি, স্টোরি মানে কি? স্টোরি মানে হচ্ছে গল্প। তাহলে একটা গল্প, অনেকগুলো গল্প। একটা গল্পে আমাদের হবে হচ্ছে STORY, স্টোরি। আর অনেকগুলো গল্প হলে কি হবে? স্টোরিজ, STORIES, স্টোরিজ। হুম, পটেটো, পটেটোর সাথে কি হবে? পটেটোজ, PATATO, পটেটো মানে কি? পটেটো মানে হচ্ছে আলু। তাহলে একটা আলু আর অনেকগুলো আলু হলে কি হবে? POTATOES। এখানে তাহলে পটেটোর সাথে কি যোগ হলো আমাদের? ইএস। যে সিঙ্গুলার আমাদের যে ফর্মটা ছিল সেটা হচ্ছে পটেটো, সেটার সাথে আমরা কি যোগ করলাম? শুধু ইএস। তাহলে দেখলে তো কিরকম সাধারণভাবে আমরা সিঙ্গুলার নাম্বারের সাথে বা সিঙ্গুলার নাউনের সাথে শুধু এস বা ইএস যোগ করে সেটাকে প্লুরাল করে দিতে পারি। তারপরে আমাদের কি রয়েছে দেখো? ফটো। ফটোটা কি? ফটোটা হচ্ছে আমাদের সিঙ্গুলার নাউন, তাই তো? তাহলে প্লুরাল নাউন আমাদের কি হবে? প্লুরাল নাউন হবে আমাদের হচ্ছে ফটোজ, PHOTOS। এটাতেও দেখো আগেরটাতে পটেটোতে আমরা কি যোগ করলাম? পটেটোতে ইএস যোগ করলাম, ইএস যোগ করে আমরা করলাম প্লুরাল। আর এটাতে কি করলাম? ফটোতে, ফটোতে শুধু এস যোগ করে আমরা প্লুরাল করলাম। তাহলে এস বা ইএস যোগ করে বোঝা গেল
এর পরেরটা দেখো, এতক্ষণ তো এস ই এস করে করলাম, এইটা বলেছে এটা কি, দেখে কি মনে হচ্ছে বলো? এটা তো দাঁত, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের টুথ। তাহলে টুথের প্লুরাল ফর্ম কি হবে? টিথ, তাই না? তোমরা পড়লে এটা কোন ক্যাটাগরিতে পড়েছি আমরা? এটা হচ্ছে ইররেগুলার প্লুরাল, তাই না? যে প্লুরাল গুলো কোনো কিছু রুলস মানে না, যেমন আমরা পড়লাম হচ্ছে পার্সন, পিপল, তাই না? সেরকমই। আচ্ছা, এটা আমরা ইররেগুলারে পড়েছি, শিপ, ফিশ। শিপ মানে কি? একটা শিপ, একটা শিপ মানে তো শিপ হয়, তাই না? আবার বলেছি এটার প্লুরাল ফর্ম, তাহলে অনেকগুলো শিপ। অনেকগুলো শিপ হলে কি হবে? কি হবে বলে? এটাও আমরা পড়েছি। অনেকগুলো শিপ হলে কি শিপস হয়? এস এইচ ডাব্লিউ পি এস, তাই হয়? বা এস এইচ ডাব্লিউ পি আই ই এস, তাই হয়? না, আমরা শিপের ক্ষেত্রে কি পড়েছিলাম? যে শিপটা চেঞ্জ হয় না, তাই বলেছিলাম তো। তাহলে শিপটা শিপই থাকবে। শিপটা আমাদের সিঙ্গুলারেও শিপ, প্লুরালে প্লুরালেও শিপ, এটাতে কোনো এস বা ইএস যোগ হবে না। আচ্ছা, ক্যাকটাস। ক্যাকটাসটা কি হবে? এইটা তোমরা পড়োনি, এটা দেখেছো তো এখান থেকে, তাহলে তোমরা একটা নতুন ইনফরমেশন জানতে পারবে। ক্যাকটাসটা কি হয় চেঞ্জ হয়ে? ক্যাকটাসটা হয় হচ্ছে আমাদের ক্যাকটাই। হ্যাঁ, ক্যাকটাসটা চেঞ্জ হয়ে কি হয়? সিঙ্গুলার আর প্লুরালের ক্ষেত্রে ক্যাকটাসটা চেঞ্জ হয়ে হয় হচ্ছে ক্যাকটা। আচ্ছা, তারপরে আমাদের কি আছে দেখি। তারপরে আমাদের রয়েছে হচ্ছে নাইফ। নাইফ মানে কি? নাইফ মানে হচ্ছে চাকু। তাহলে একটা চাকু ইংরাজি হচ্ছে কে এন আই এফ ই, নাইফ। তাহলে যদি অনেকগুলো চাকু হয় তাহলে কি হবে? আচ্ছা, তোমরা মনে আছে তো লিফ পড়েছিলে, এল ই এ এফ, লিফ। লিফের প্লুরাল ফর্ম কি হয়েছিল? একটু মনে করো। লিফের প্লুরাল ফর্মটা আমাদের ছিল হচ্ছে এল ই এ ভি ই এস, তাই ছিল তো? লিফের প্লুরাল ফর্ম ছিল হচ্ছে আমাদের লিভ। ওখানে দেখো মনে করে এফ ছিল লাস্টে লিফে, সেই জন্য আমাদের কি হলো? ভি হলো। তাহলে এখানে দেখো নাইফেও এফ আছে, কে নাই এফ ই, তাহলে এটা কি হবে বলতে পারবে? কে নাই এফ ই এস হবে, কে নাই এফ ই আই এস হবে, না কে নাই ভিই এস হবে? বলো। লিফের ক্ষেত্রে যদি এল ই এ ভিই এস হয়, তাহলে নাইফের ক্ষেত্রে কি হবে? নাইফের ক্ষেত্রেও তাহলে কে এন আই ভিই এস এইটাই হবে, তাই তো? দেখি, আমাদের গেম কমপ্লিট হয়ে গেছে। আশা করি তোমরাও খুব সুন্দরভাবে আনসার গুলো দিতে পেরেছো। আমরা একটু আনসারটা দেখে নিই, হ্যাঁ? কি বলেছে এখান থেকে একবার আমরা রিভাইজও করে নিতে পারবো, হ্যাঁ? তাহলে একটা পিলো হলে, মানে একটা বালিশ হলে সেটাকে আমরা কি বলি? পিলো। আর যদি অনেকগুলো বালিশ হয় তাহলে পিলোস, পি আই ডাবল এল ও ডাব্লিউ এস। চার্চ হলে কি হবে? একটা চার্চ মানে সি এইচ ইউ আর সি এইচ, চার্চ। আর অনেকগুলো চার্চ হলে কি হবে? অনেকগুলো চার্চ হলে হবে হচ্ছে চার্চেস, সি এইচ ইউ আর সি এইচ ই এস, চার্চেস, তাই তো? মাংকির ক্ষেত্রে কি হবে? একটা মাংকি, এম ও এন কে ই ওয়াই, মাংকি। যদি অনেকগুলো মাংকি হয়, এম ও এন কে ই ওয়াই এস, মাংকিজ। তারপর কি বলেছে? স্টোরি। স্টোরি মানে কি? গল্প। একটা স্টোরি, এস টি ও আর ওয়াই। অনেকগুলো স্টোরি, ওয়াইটা উঠে গিয়ে কি হয়? আচ্ছা, এটা আমরা আর কোথায় পড়েছি? এটা আমরা বেবির ক্ষেত্রেও পড়েছি, তাই না? বি এ বি ওয়াই, বেবি। আর অনেকগুলো বেবি হলে কি হয়? বি এ বি আই ই এস, ওয়াইটা উঠে গিয়ে কি হলো আমাদের? ওয়াইটা উঠে গিয়ে হলো হচ্ছে আই ই এস। স্টোরির ক্ষেত্রেও সেম, এস টি ও আর ওয়াই, স্টোরি। সেটা স্টোরি যখন হবে এস টি ও আর আই ই এস, ওয়াইটা উঠে গিয়ে আই ই এস হলো। পটেটো, পটেটোস। হুম, একটা পটেটো, একটা আলু। আর যদি অনেকগুলো আলু হয়, পি ও টি এ টি ও ই এস, পটেটোস। ফটোর ক্ষেত্রেও শুধু এস যোগ হবে, সিঙ্গুলারে হচ্ছে ফটো, প্লুরালে কি হবে? ফটোস, পি এইচ ও টি ও এস, ফটোস। তারপর দাঁতের ক্ষেত্রে আমরা বললাম কি হবে? টুথ মানে হচ্ছে একটা, আর টিথ মানে হচ্ছে অনেকগুলো দাঁত। এইটা আমরা আর একই টাইপের কোথায় পড়লাম? ফুট আর ফিট। একটা পা মানে হচ্ছে ফুট, অনেকগুলো পা হচ্ছে ফিট, হ্যাঁ? টুথ যেমন টিথ, ফুটের প্লুরাল তেমন হচ্ছে ফিট। তারপর আর পড়লাম কি? শেপ। এইটা আমাদের কি ছিল? এই দুটো হচ্ছে আমাদের ইররেগুলার প্লুরাল। মনে থাকবে তো যে এইগুলো এস বা ইএস যোগ করেই শুধু চেঞ্জ হয় না, সেগুলোকে আমরা কি বলি? ইররেগুলার প্লুরাল। যেমন আমাদের টুথটা টিথ হলো, শিপে যেমন কোনো চেঞ্জই এলো না, শিপের সিঙ্গুলারও শিপ, মানে ভেড়া সিঙ্গুলার, সিঙ্গুলার যদি হয়, একটা ভেড়া থাকলেও আমরা তাকে শিপ বলবো। যদি 100খানা ভেড়া থাকে তাহলেও আমরা সেটাকে শিপই বলবো, হ্যাঁ? মাছেদের ক্ষেত্রেও সেম, একটা মাছ থাকলেও ফিশ,
যদি 100খানা মাছ থাকে তাহলেও FISH ফিশ, কোনো চেঞ্জ হবে না। এইগুলো হচ্ছে আমাদের ইররেগুলার ফ্লুরাল। ক্যাকটাসটা কি হবে, যদি একটা থাকে, যদি একটা ক্যাকটাস জাতীয় গাছ থাকে সেটা হচ্ছে আমাদের ক্যাকটাস। যদি অনেকগুলো এরকম কাঁটা জাতীয় গাছ থাকে, অনেকগুলো থাকলে কি বলবো আমরা সেটাকে, ক্যাকটাই। এটা পুরো কিন্তু পাল্টে গেল, ক্যাকটাস ছিল দিয়ে ক্যাকটাই হলো, এমন কিন্তু ক্যাকটাসেস হয়ে গেল। তাহলে এটাও এস বা ইএস এর ওই নিয়মটা মানছে না, তাই তো, ক্যাকটাসটা ক্যাকটাই হয়ে গেল। তাহলে এটাও আমাদের একটা কিসের এক্সাম্পল, ইররেগুলার, তাই না, ইররেগুলার প্লুরালের এক্সাম্পল। নাইফটা কি হলো আমাদের, নাইফটা হলো হচ্ছে আমাদের KNIVES, মানে একটা নাইফ, তার বদলে আমাদের হলো হচ্ছে অনেকগুলো নাইফটা আমরা কি বলি, নাইভ। তাহলে আশা করি এগুলো মোটামুটি বোঝা গেল। প্লুরাল আর সিঙ্গুলার নাউনটা কিন্তু বাড়িতে খুব ভালো করে পড়তে হবে, হ্যাঁ, খুব ভালো করে বাড়িতে পড়তে হবে। আর যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবে, যে কোনো মাধ্যমে যে কোনো ভাবে জানাবে। এটা কিন্তু খুব সহজ, তাই না। সিঙ্গুলার মানে হচ্ছে সিঙ্গেল ব্যাপারে, মানে একটা, প্লুরাল মানে হচ্ছে একই বেশি, দুই বা অনেকগুলো হতে পারে, সেগুলো হচ্ছে আমাদের প্লুরাল, হ্যাঁ। সেখানে বেশিরভাগ সময় আমরা এস বা ইএস যোগ করি, বা কিছু কিছু সময় অনেকটা চেঞ্জেস হয়। যেমন চাইল্ড, একটা বাচ্চা, অনেকগুলো বাচ্চা হচ্ছে চিলড্রেন। এইগুলো একটু অল্প অল্প পড়তে হবে, হ্যাঁ, অল্প পড়লেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। খুব ইজি আর খুব মজা, খুব ভালো করে পড়বে, খুব মন দিয়ে পড়বে। আর থ্যাংক ইউ ক্লাসটা শোনার জন্য। চলো বাই। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত, থ্যাংক ইউ।